তো থ্রি ফেজে যখন আমরা কারেন্ট ক্যালকুলেশন করি তখন সূত্রটা দাঁড়ায় হচ্ছে পি ইকুয়াল টু রুট ওভার সি ভিআই কস ফাই। সো এটা কিন্তু আমরা সবাই জানি, রুট ওভার সি ভিআই কস ফাই। তো যদি আপনি আপনাদের বিএনবিসি দেখেন, সেখানে দেখবেন যে থ্রি ফেজের জন্য ভোল্টেজ রেটিংটা বলা থাকে 400 ভোল্ট থেকে 415 ভোল্ট। বাট আমরা করি কি লোয়ার সাইডটাকে বেশি চয়েস করি, কারণ আমাদের মতো দেশে এমনি ভোল্টেজ ড্রপটা অনেক বেশি হয়। তো সেই হিসাবে ভি এর মানটা 400 ভোল্ট, এটা আমরা জানি। রুট ওভার থ্রি মানে কত, 1.732, এটাও আমরা জানি। আইটা আমাদের বের করতে হবে, আর কস ফাই এর মানটা 0.8 হচ্ছে কনস্ট্যান্ট। এখন মনে করেন আমি আপনাদেরকে একটা লোড বলে দিচ্ছি যে আমার এই লোডের জন্য আমাকে থ্রি ফেজে কি পরিমাণ কারেন্ট ড্র হয়েছে বের করতে হবে। ধরেন আমার লোডটা হচ্ছে সাম 20 কিলোওয়াট। সেই 20 কিলোওয়াট পাশে আমি লিখে রাখলাম। তো আমি এখান থেকে দেখেন এটা বের করতে পারি, এই আমার আই, পরে থাকতেছে আমার পি, এটা আমার রুট ওভার থ্রি পি কস ফাই, রাইট? সো এই জায়গাতে আপনি চাইলে ম্যাথমেটিক্যালি একদম ডেভিয়েশন করে নিয়ে আসতে পারেন, অথবা আমাদের মতো একটু টেকনিক্যালি চিন্তা করতে পারেন। দেখেন আমি পিটাকে এমনি করে বের করে নিয়ে আসলাম, এরপর আমি এটাকে এভাবে লিখি যে 1/রুট ওভার থ্রি পি কস ফাই, একই জিনিস কিন্তু। সো পি আর ওয়ান গুণ করলে পি থাকে। সো আমি এটাকে এভাবে লিখি, এ আমার পি, আর নিচে এই মানগুলো লিখে দেখেন 1/রুট ওভার থ্রি মানে হচ্ছে 1.732, পি মানে হচ্ছে 400 ভোল্ট, কস ফাই মানে হচ্ছে 0.8। সো আমি এই জায়গাতে দেখি আমার কত আসে। তো আমি একবারে লিখি, হ্যাঁ। সো দেখেন এখানে আমার পাবো হচ্ছে 1.732, এই আমার 1.732, এই হচ্ছে 400, এই হচ্ছে আমার 0.8। আমি কত পাচ্ছি, 554.24 পাচ্ছি। সো নিচের ডেনোমিনেটর যেটা সেটা হচ্ছে 554.24, এটাকে আমি ওয়ান দিয়ে ভাগ করি, দেখেন 554.24, তাহলে কত পাইলাম, 0.00180 সামথিং পাচ্ছি। তো ওই এইখানে আমাদের মনে রাখতে হবে পিন মানটা আমরা কিলো ওয়াটে বলেছি, আর ভোল্টেজটা আমরা বের করছি ডেসিমাল ফরম্যাটে 400 ভোল্ট। 400 কিন্তু আমরা বলি না যে 0.4 কিলো কেভি, রাইট? এই জন্য ওই একই ভাবে এটাকে আমরা 1000 গুণ করে কিলোতে নিয়ে যাব। সো দেখেন আমি গুণ করলাম 1000 দিয়ে। সো কিলোতে একই ইউনিট আনতে হয় অলওয়েজ। সো এই আমার 1.8। তার মানে আমাদের ডিজাইন কারেন্টটা বেরোবে আইডি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে থ্রি ফেজে আমার যে লোড থাকবে, সেই লোডের সাথে যদি আমি 1.8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার কারেন্টটা বের হয়ে আসে। তাহলে আমার এখানে 20 কিলোওয়াট আছে না, এই দেখো না, 20 কিলোওয়াটকে আমি 1.8 দিয়ে গুণ করি, তাহলে আমার কত আসে আমি একটু দেখে আসি। সো এই আমার 20 × 1.8, তাহলে কত পাচ্ছি, 36 অ্যাম্পিয়ার। সো এই আমার 36 অ্যাম্পিয়ার। এখন মনে করেন যে সবসময় তো 20 কিলোওয়াট থাকবে না, আপনার হয়তো খুবই বড় একটা বিল্ডিং আছে,